মা আমি ঘুম থেকে উঠলো আর আরেকজনকে দেখো সাত সকালবেলা আমাদের ঘরে এসে কি বলো কি শুশু শীত লাগছে বলে স্কুলে যায়নি। ও নাকি শীত লাগে তাই ও স্কুলে যায়নি। কি অবস্থা দেখো কটা বাজে 10টা বাজতে 10। তুমি আসো না, 1-এ ওঠো না, তারপর তোমার 3টে বাজে 7টা বাজে বেরিয়ে যাবে দাঁড়াও না। মা কি করছে? মা কি করছে? মা নেই ঘরে? নেই নাকি মা জিমে গেছে? তা কোথায় মা? সবাই বাজে বলবে, কেউ বলছে এই বাবা রান্না করছে। ও আর বাবা কাজ করছে, দুজনেই কাজ করছে আর তুই এখানে চলে এসছিস। যাই হোক চলো এখন খেতে বসবো। আমার এখনো খাওয়া হয়নি, জিমে যাচ্ছি না কদিন ধরে, শরীরটা খারাপ, একেবারে মঙ্গলবার থেকে যাব জিমে। তো তার জন্য এইদিকে আমার ঘুম থেকে উঠতেও লেট, আর এইদিকে এই যে আজকেও ব্রেকফাস্টে কী আছে দেখিয়ে দিচ্ছি। আজকে আছে কালকের মতোই তরকাটা একটু বেশি করেই করে রেখেছিলাম, আর এইদিকে রুটি ভেজে রেখেছিলাম কালকে, এই যে রুটি। তো যাই হোক চলো তরকা রুটি দিয়ে ব্রেকফাস্টটা করে তাড়াতাড়ি রেডি হয়ে 2-3টে রিলস বানিয়ে বেরোই, বেশ বেজে গেছে অনেক। চলো রেডি হয়ে গেছি, আর দেরি করা যাবে না, অলরেডি আজকে অনেকটা দেরি হয়ে গেছে। এই জিমে না গেলে দেরি করে উঠতে ব্যাস আমার পুরো দিনটাই দেরি হয়ে যায়। যাই হোক চলো এখন আর ক্যামেরা অন করছি না, একেবারে দেখা হচ্ছে বাড়িতে এসে। আর মামকে দেখবে এখনও ঘুম থেকে ব্রাশ পর্যন্ত করেনি, বিছানা তুলনি, কিচ্ছু করেনি। ওর খাওয়ার আছে, ও খাওয়ার গরম করে ও খেয়ে নেবে। চলো এখন আর কথা বাড়াচ্ছি না, প্রচণ্ড দেরি হয়ে গেছে আজকে, একেবারে টাটা, দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। প্রায় 6টা 5। যাই হোক এসে ওদিকে রান্নাও করে দিয়েছি, মোমোরা সব সবজিও কেটে দিচ্ছে। ওরা বললো কফি খাবে, কফিও করে দিয়েছি। আমি দেখি পরে যদি একটু গ্রিন টি খাবো। রান্নাবান্না সারি এখন এই যে চোখে ড্রপ দিয়ে দিচ্ছে মাম। কোথায় চলে গেলো মাম? দিয়ে যা একটা ড্রপ। তো একটা ড্রপ দিয়ে দিক চোখে, তারপর রান্নাবান্না সেরে তারপর দেখাচ্ছি কী কী রান্নাবান্না করলাম। এখনও রান্না চলছে, মঙ্গলা চলে গেছে, ঘর পুরো ফাঁকা, ছেলে মেয়ে ওই ঘরে পড়ছে। আর বাজে কটা ওই দেখো, বাজে প্রায় 7টা 40। রাতের খাবারগুলো সব বার করে রেখেছি, আর আমি এসে এই যে মাছের মাথা দিয়ে তারা লাইটটা ধরিয়ে দিই। কাতলা মাছের মাথা দিয়ে একটু মুড়ি ঘন্ট করেছি, আর এদিকে এই ট্যাংরাটা ভেজে রেখেছি, কিন্তু ট্যাংরাটা আমার ঠিক কেমন একটা লাগলো তাই ঝোলটা করিনি, দেখি করে রাখবো ভাবছি। তা এদিকে পালং শাক ভাজা, মায়ের বাগানের পালং শাক, মানে শাশুড়ি মার বাগানের পালং শাক ভাজা চলছে। তারপরে করব ঝাল সুজি। এখনও ব্যাক টু ব্যাক অনেক রান্না বাকি, রান্নার কিন্তু শেষ নেই, রান্না করেই চলেছি। যতটা তেল কম দিয়ে রান্না করা যায়। দেখো বেগুন ভেজেছি, একদম তেল নেই। তো যাই হোক চলো এবার রান্নাটা সেরে নিই, তারপর আবার দেখাচ্ছি দেখতে কেমন হলো পালং শাকটা সুজিটা। এই ভদ্রলোক অনেকক্ষণ আগে আমাদের ঘর এসছে, কিন্তু আমি ক্যামেরাটা অনই করতে পারিনি, গল্প করছিলাম। এই ছেলেটা কোথায় যাবে তুমি? কালকে মামার বাড়ি চলে যাবে। কিন্তু আমিও এখন লাগেজ গোছাবো, ওর সাথে আমিও যাব। আমারও তো 2 দিন ছুটি আছে অফিস। দাদা যাবে না, দাদা দিদি থাকবে। আমার 2 দিন ছুটি আছে অফিস, আর 1 দিন ছুটি নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? কি বলতে যা ঘুরে আয় ভালো করে, টাটা। হিন্দিতে? আমি তো হিন্দি বুঝি না, অনেকক্ষণ আগে এসে গল্প করতে করতে ক্যামেরাটা অন করিনি। গুড নাইট, ভালোভাবে ঘুরে আসো, টাটা। কালকে থাকবো, যাওয়ার আগে দেখা করে যেও, টাটা। টাটা। আচ্ছা আরেকবার ওষুধটা খেয়ে যাস কালকে এসে। চলো দেখেছো কটা বাজে? 9:15 বাজে। আমি কি রান্না করেছি মধুমিতার সাথে গল্প করতে করতে, সেটাও দেখালাম না। এই যে ঝাল সুজি, ট্যাংরা মাছের ঝোল, তোর বাবা বললো করে রাখতে, ট্যাংরা মাছের ঝোল। মধুমিতা আবার দেখো দিয়ে ধনিয়া চিকেন দিয়ে গেল। আর এদিকে আছে, দাঁড়াও একটা ধরিয়ে,
এটা তো দেখিয়েছি মুড়ি ঘন্ট তো দেখিয়েছি। আর এটা হচ্ছে শাক ভাজা, পালং শাক ভাজা। চলো এবার রাতের খাবারগুলো সব এখানে রাখা, এগুলোকে একটু গরম করি, তারপরে খেতে বসবো। 10টা বাজতে 10। এই যে এখানে কি এরা পুরোপুরি একেন না, পুরোপুরি একেন বাবু নতুন সিরিজ, এটা সিজন 8টা বেরিয়েছে। তো কালকেই দেখা শুরু করেছে, কালকে একটুখানি ওই 20-25 মিনিট মতো দেখে তারপর তো বন্ধ করে দিয়েছি, এখন চালিয়েছি, একটু দেখবো ভাবছি। আর এই যে মাম খাচ্ছে। মাম কি কি দিয়ে খেলি বলতো, আজকে কি কি ছিল ডিনারে দেখাতে ভুলে গেছি। বল কি কি দিয়ে খেলি একটু বল। চচ্চড়ি, শিম আলু বেগুন ধনেপাতা মূলো দিয়ে চচ্চড়ি। চিকেন 2 রকমের বল, একটা মধুমিতা আন্টি দিয়ে গেছে ধনিয়া চিকেন, আর একটা আলু পেঁপের ঝোল। আর তার সঙ্গে আমার অ্যাডিশন ছিল হচ্ছে মেথি শাক ভাজা, কারণ আমি আর সকালবেলা খাইনি, ওরা খেয়েছিল, একটুখানি ছিল, ওটা খেয়ে নিয়েছি। যাই হোক চলো, এই হচ্ছে ব্যাপার। এখন একটু আমরা পুরোপুরি এখানটা এনজয় করি। ওদের ভাই বোন আমাকে ছেড়ে ওরা দেখে নিয়েছে দুপুরবেলা। যাই যাক গিয়ে ও শুধু লাস্ট এটা বার করবি না, রেখে দিয়ে ওখানে জামা কাপড় আছে, আমি ভাঁজ করিনি, ওখান থেকে নিয়ে পড়। ওটা ভাঁজ করা যেরকম রাখা ছিল সেখানে রেখে দিয়ে তা গিয়ে। রায়ানের লাস্ট এপিসোডটা দেখেনি, আর ও তো পুরোটাই দেখে নিয়েছে, ও বলছে খুব ভালো। একেনবাবুর অবশ্য প্রত্যেকটা সিরিজই ভালো, আমার একেনবাবু মানুষটাকেও ভীষণ ভালো লাগে, আর সিরিজটা দেখতেও ভালো লাগে। আমরা সুকুমারদাকে একেনবাবু বলি, দেখো পুরো সুকুমারদার মতোই দেখতে, কোনো অ্যাঙ্গেলে সুকুমারদার থেকে আলাদা নয় একেনবাবুকে দেখতে। তো যাই হোক চলো, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ভোরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।